আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে একটা ইউনিক স্টাইলে ডিম চপের রেসিপি শেয়ার করব। আলু সিদ্ধ করা ছাড়াই খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি দুইটা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি, আর এগুলো আমি চামড়া সরিয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া কাঁচা আলুগুলো এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। যে পাশে করলে লম্বা হবে আমি সেভাবেই করে ধরেছি, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আজকে ডিম চপ তৈরির জন্য আমাদের এরকম লম্বা শেপের লাচ্ছা আলুর দরকার। আলু যদি ছোট লাচ্ছা হয় সেক্ষেত্রে এগুলো ভাজার পরে খুলে যাওয়ার চান্স থাকে, তাই লম্বা করে তৈরি করার জন্য বলছি আমি। অনেক সময় দেখা যায় আমরা ডিম আলুর চপ তৈরি করি আলুটা সিদ্ধ করে, সেক্ষেত্রে ভাজার সময় অনেক সময় এটা খুলে যায়। এভাবে করে তৈরি করলে আলুটা ভাজার পর খোলার কোনো চান্স নাই বা ভাঙার কোনো চান্স নাই। তো আলুটা আমি 7-8 বার মতো পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর এর থেকে এক্সট্রা পানিগুলো আমি চিপে চিপে ফেলে দিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আলুর মধ্যে অনেক বেশি পানি থাকলে সেক্ষেত্রে বেশি বেসন আর ময়দা ইউজ করতে হয় বা কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়, সেক্ষেত্রে এই চপটা ভালো হয় না। তাই যতটা সম্ভব আলুর পানিগুলো চিপে চিপে ফেলে দিতে হবে। আলুগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, সেই সাথে আমি 1 কাপ স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, মানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাজার পর এর থেকে বেরেস্তার গ্রান পাবেন আর স্বাদও পাবেন। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ লবণ বা স্বাদ মতো, বিট লবণ 1/4 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ এবং চাট মশলা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। চাট মশলার পরিবর্তে আপনারা এখানে চটপটি মশলাটাও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ আদার পেস্ট এবং 1 চা চামচ রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কথা, পেঁয়াজগুলো দেওয়ার পূর্বে একটু পানিটা চিপে তারপরে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে আমরা কাবাবের মধ্যে দিই, একটু পানিটা ফেলে দিয়ে, এতে করে বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিছুটা কম লাগবে আর খেতে আরো ভালো লাগবে। চপটার মধ্যে বাইন্ডিং এর জন্য আমি এখানে চেলে রাখা বেসন দিয়ে দিয়েছি 1/3 কাপ, আর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এখানে ময়দা অথবা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। এখানে বেসনের পরিমাণটা আমার 1/3 কাপ লেগেছে, আপনাদের আরো কম অথবা বেশি লাগতে পারে। আলু আর পেঁয়াজের পানি যত ফেলতে পারবেন, মানে চিপে চিপে যত ফেলতে পারবেন, আপনাদের বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা ততই কম লাগবে। আর আপনারা ভিডিও দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি কিভাবে এটা ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। খুব ভালোভাবে এটা এভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে, মানে একটা ডোয়ের ফর্মে পরিণত করতে হবে। তো আমার এটা হয়ে গেছে। এখানে আমি ডিম নিয়েছি, ডিমগুলো আমি 15 মিনিট একটু লবণ দিয়ে হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলো আমি ঠান্ডা পানির মধ্যে, মানে সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানিতে ট্রান্সফার করে নিয়েছি, আর সাথে সাথে এর খোসাগুলো ছিলে নিয়েছি। এরপরে একটু কেটে নিয়েছি 4 ভাগ করে, আর অর্ধেকটা ডিম আমি এই চপের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ থেকে বেশিও দিতে পারেন। ডিম চপের ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটু হাতে নিয়েছি, সামান্য একটু হাতে নিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি মাঝখানে। প্রথমে ছড়িয়ে নিয়েছি হাতের মধ্যে, এরপরে আমি মাঝখানে একটা ডিম দিয়ে এটা চপের শেপ করে নিচ্ছি। আপনারা এটা চাইলে গোলও রাখতে পারেন, ডিমটা গোল করে কেটে। তো আমি লম্বা করেই তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আমি এখন ভাজতে চলে যাচ্ছি সরাসরি। ভাজার জন্য আমি তেলটা মিডিয়াম টু লো হিটে আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এটা অনেক বেশি হাই হিটে ভাজার প্রয়োজন নেই, এটা আপনারা যদি লো হিটেও ভাজেন এটা ভাঙবে না। তারপরও এটা আমি আপনাদের রিকমেন্ড করব মিডিয়াম টু লো হিটে ভাজার জন্য, মানে তেলটা ভালোভাবে গরম করে চুলার জালটা মিডিয়াম করে দেবেন। এরপরে এটা সময় নিয়ে ভাজবেন। সময় নিয়ে ভাজার জন্য এজন্যই বলছি, কারণ এটা যদি সময় নিয়ে না ভাজেন সেক্ষেত্রে এটা ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। আমি প্রতিটা ব্যাচ চপ 8 থেকে 9 মিনিট করে ভেজেছি মিডিয়াম টু লো হিটে। হ্যাঁ, একটা কথা, আপনারা তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ তেলটা যদি ঠান্ডা তেলে আপনারা এটা দিয়ে দেন সেক্ষেত্রে এটা হ্যান্ডেল করতে আপনাদের একটু অসুবিধা হবে।
এটা অনেক বেশি তেল সোক করে নেবে। চপটা প্রথম অবস্থায় একটু নরম থাকবে, তাই প্রথম অবস্থায় এটা কোনোভাবেই টাচ করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। একটু সেট হওয়ার পরে মানে 4 থেকে 5 মিনিট পরে যখন একটু কালার চলে আসবে নিচে থেকে, একটু সেট হয়ে যাবে, তখন এটা উল্টিয়ে দেবেন। এরপরে আরো 4-5 মিনিট ভেজে নেবেন। তো আমার আলু আর ডিমের চপটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। চপটা নামানোর পরে কোনো স্ট্রেনারে রেখে দেবেন। এর তেলটা ঝরে যাওয়ার পর তারপরে এটা সার্ভ করবেন, অথবা কোনো টিস্যু পেপারের উপর রেখে দেবেন, শুয়ে তেলগুলো সোক করে নেবে। তো আমি এগুলো স্ট্রেনার উপর রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চপ তৈরি হয়েছে। এই ডিম আলুর চপটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও তেমনই অসাধারণ হয়েছিল। আপনারা যদি এটা বাসায় ট্রাই না করেন তাহলে আপনারা এর স্বাদটা বুঝতে পারবেন না। তো এই রেসিপিটি বাসায় ট্রাই করার অনুরোধ রইল। তো ডিম আলুর চপটার ভেতরে কেমন হয়েছে আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। একটা দেখতে পাচ্ছেন, এটা উপরের পাশটা হবে ক্রিস্পি আর ভেতরের পাশটা হবে একটু নরম। এই ডিম আলুর চপটা ভাঙার পর আমি এখন খুব ভালো একটা বেরেস্তার গ্রান পাচ্ছি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।